মাথা ব্যথা, মানে ঠান্ডা সব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, চলে আসলাম আবারও মাল্টি ব্লক রিমু চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আসলাম বিষয় আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় মাল্টি ব্লক রিমু মানে আমার স্ত্রী সুস্থ হয়ে গেছেন। তো আমি মেডিকেল থেকে নিয়ে আসব। আপনাদের দোয়ায় এবং ভালোবাসা যদি না পেত, আসলে সুস্থ হওয়ার কোনো চান্স ছিল না। মানুষের দোয়াটা হইল বড় একটা নিয়ামত। আপনারা দোয়া করছেন বিধায় সুস্থ হয়েছে। আমি এখনই রওনা দিব, নিয়ে আসব। আর সামনে ঈদ, ঈদের শুভেচ্ছা জানাইলাম সবাইরে। যারা আমার এই এলাকা, যারা আমার ভিডিওগুলি দেখেন বা মাল্টি ব্লক রিমুর ভিডিও দেখেন, আপনারা চলে আসবেন। রিজেকে যা আছে তাই হবে, দাওয়াত রইল। আমি কিছুদিন আগে আমার একটা নতুন একটা চ্যানেল খুলেছি। চ্যানেলের নাম হইল ফ্যামিলি ব্লগ 816। তো যারা এই ভিডিওটা দেখবেন, মানে যারা এই ভিডিওটা এখন দেখবেন, আপনারা কার ছোট ভাই হিসাবে, কার বড় ভাই হিসাবে ভিডিওটার ইয়ের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। হ্যাঁ, আর শেয়ার করে দিবেন। তাহলে আমার উম, মানে ভিডিওটা সাবস্ক্রাইব হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়বে। আর নতুন নতুন কন্টেন্ট দেওয়া আমি চেষ্টা করব, ভালো ভালো কন্টেন্ট। আমি ওই যে গিবট গায় না, আমি ওই গিবট গাওয়ার জন্য কন্টেন্ট বানাবো না। আমার কন্টেন্ট আলাদা থাকবে, মানে ব্যতিক্রম। তো রওনা হইলাম, এই জন্য চিন্তা করলাম যে আপনাদের সামনে কিছু কথা বলি। কথা বলে আমি এখনই রওনা দিব। আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। এখানে আসলে বলার কি আছে, সুস্থ হয়ে গেছে আপনাদের দোয়ায়, এখানে বলার কিছুই নাই। আর আমি সবচেয়ে খুশি হয়েছি যে দেখেন, আপনারা যে আমার এই ভিডিওগুলি দেখেন বা অনেকজনে কমেন্টস করছেন ভালো মন্দ মিলায়। কারণ দেখবেন ওই যে রাস্তায় কুকুর থাকে, কুকুরের ল্যাজ কখনো সোজা হয় না, কিন্তু ওটা বেঁকা বেঁকাই থাকে। আমি বলছি যে ভাই, খারাপ কমেন্ট, খারাপ কোনো চিন্তা থাকলে আপনারা লিখবেন না। এমনি আপনার লেখার দরকার নাই। আপনি জাস্ট ভালো যদি কিছু মাথায় আসে তখন লিখবেন। অনেকজনে কমেন্টস করছেন ঢং, ঢং করে। এগুলি কি, এগুলি কি ঢং করার জিনিস বলেন? তা আমি চাইবো যারা আপনারা মাল্টি ব্লগ রিমোট চ্যানেলে আছেন, থাকবেন এবং ভালোবাসা দিবেন। আসলে কি, মানে ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা হইল আপনার ৫ প্রকার। অনেকে বলে ৩ প্রকার, আমি বলবো ৫ প্রকার। কারণ দেখেন, ভাই বোনকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে, বউ স্ত্রীকে ভালোবাসে। আর ভালোবাসার জিনিস একটা, যেমন আল্লাহকে আমরা ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। তো ভালোবাসাটাই অন্য একটা মধুর একটা নাম। তো আমরা তো নবীর উম্মত, তাই আবারও সবার কাছে দোয়া চাচ্ছি। হুম, দোয়াটা আসলে কার্যকর, কারণ বিশ্বাস করতাম না। তো দেখেন, এত জ্বর আসলো, এত বমি করলো, তো ২ দিনের মধ্যে সুস্থ হয়ে গেল। এখন শুধু মাথা ব্যথা আছে বোধহয়।
মাথা ব্যথা আছে, এটাও ইনশাল্লাহ মানে সেরে যাবে। এখন ঘটনা হচ্ছে ওষুধ দিছে এতগুলি এতগুলি ওষুধ দিছে। আগে মানুষ ওষুধ দিত কয়েকটা। ওষুধের বিষয়টা হইল আহ, একটা চুক্তি। দেখবেন হসপিটালে গেলে ওষুধ কোম্পানিরা রাস্তায় দাঁড়ায় থাকে, তখন স্লিপগুলি মোবাইলের ক্যামেরা দেওয়া ছবিগুলি তুলে পাঠায় যে ডাক্তাররা কোন ওষুধ দিল, কি কি ওষুধ দিল। আপনার রোগ হলো একটা, ওষুধ দিয়া হয় মনে করেন 10-12টা। তার মানে কি শরীর আরো উইক করে ফেলায়। আমার হলো বুকে ব্যথা, আমার ওষুধ দিছে 7-8টা। এগুলি কোনো কথা? যাক, আল্লাহর উপরে ভরসা। আমি আবার ওষুধটা খুব কম খাই, আর ডাক্তারখানা খুবই কম যাই। কেন কম যাই? আমার ভালো লাগে না। এই এটা করো, এই পরীক্ষা করো, ওই পরীক্ষা করো, ওই পরীক্ষা করো, ওই পরীক্ষা করো। এত পরীক্ষা করব কেন? আল্লাহ পাঠাইছে একদিন না একদিন আমার যাইতে হইব, এটা সত্য কথা, এটা আমি মানি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন দয়া করে। আর আমি বাসায় আনবো, আর যদি সুযোগ পাই আমি হসপিটালে ভিডিও করব। আসলে হসপিটালে ভিডিও করা তো যায় না, যার কারণে একটু সমস্যা। নাহলে আপনারা দেখলে ভালো লাগতো। যাই হোক, আমি নিয়ে আসবো। আসার সময় ভিডিওতে কথা হবে, দেখা হবে। শেষ পর্যন্ত আপনারা দেখবেন দয়া করে। আর ভিডিও কেউ টানবেন না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কত মিনিট, 10-11 মিনিট, 12 মিনিট একটু দেখলেন, মজা পাবেন, ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন। অনেক জ্যামের মধ্যে এত জ্যাম, শেষ পর্যন্ত হেঁটে হেঁটে যে রিক্সা নিলাম, রিক্সার মধ্যে আছি, চলে যাচ্ছি হসপিটালে। ওখান থেকে আমার স্ত্রীকে নিয়ে আসবো বাসায়। তো বাসায় আনার পরে আপনাদের সাথে কথা বলাই দিব, ও কথা বলবে। তো আপনাদের দোয়ায় পুরোপুরি সুস্থ না হইলেও কথাটাও বলতে পারে। 2 দিন যে অবস্থা ছিল, কথাই বলতে পারে নাই। তো সেসব কথা না বলি, বাসায় নিয়ে আসি, তারপর কথা বলাই দিব। ইনশাল্লাহ আপনার কথাগুলি শুনবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমো। অনেকদিন পর হচ্ছে আমি কথা বলতেছি, চলে আসলাম একটু নতুন ব্লগে। তো আজকের ব্লগটা যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়ে নিই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি হচ্ছে অনেকটা পরিমাণে সুস্থ। মানে এত পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম, আপনারা কিন্তু দেখতে পারছেন যে আপনাদের ভাইয়া ভিডিও দিয়েছিল, সে নিজে যতটুকু পারছে, যে মানে জ্বর হয়েছিল, মাথা ব্যথা, মানে ঠান্ডা, সবকিছু মিলিয়ে দুর্বলতা, মানে সবকিছু মিলিয়ে একদম একসাথে হয়েছে। হওয়ার পরে এতটা পরিমাণে অসুস্থ হয়ে গেছি, মানে আমার সামলানোর মতো কেউ ছিল না। পরে আপনার ভাইয়া হচ্ছে যেদিন প্রথম অসুস্থ হই, সেদিন তো শারমিন আর আপনাদের ভাইয়া ঢাকা মেডিকেল নিয়ে গেছে। তারপর হচ্ছে বাসায় আনার পরও অনেক পরিমাণ অসুস্থ। তো আপনাদের ভাইয়া হচ্ছে আবার ইবনে সিনায় দিয়ে আসে। তো ইবনে সিনায় ট্রিটমেন্টের পর আলহামদুলিল্লাহ এখন অনেক পরিমাণে সুস্থ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। আর আপনারা যারা যারা হচ্ছে আমার জন্য দোয়া করছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি সুস্থ হতে পেরেছি ইনশাল্লাহ। তো সবাই হচ্ছে সাথে থাকবেন আর ফুল ভিডিওটা দেখতে থাকবেন। কারণ দেখেন, মানুষের হায়াত মায়াতের কথা বলা যায় না, অসুস্থর কথাও বলা যায় না, কখন কি হয়ে যায়। এই সুস্থ, আবার এই হচ্ছে হঠাৎ অসুস্থ হতেও সময় লাগে না। আর এখন আমার যে সময়টা, সেই সময়টার মধ্যে এই সুস্থ, এই অসুস্থ, মানে হয় না যে অনেকে আছে যে অনেকে সুস্থ থাকে, আবার অনেকে শুরু থেকে অসুস্থ থাকে।
আর আমি হচ্ছে শুরু থেকেই মানে দুর্বল হয়ে পড়ছিলাম, বমি, অসুস্থ, দুর্বলতা এগুলো ছিল। কিন্তু এই কিছুদিন ধরেই এত পরিমাণ অসুস্থ হয়ে পড়বো মানে আমি ভাবতে পারি নাই। তো এখন হচ্ছে আপনাদের দোয়ায় ডাক্তার হচ্ছে অনেক মানে ওষুধ দিচ্ছে, ট্রিটমেন্ট দিচ্ছে, সেগুলো হচ্ছে চলতেছে। আর সেগুলোর মধ্যেই হচ্ছে আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আপনাদের দোয়ায়। আপনাদের ভাইয়াও আলহামদুলিল্লাহ আগের থেকে একটু সুস্থ আছে। আপনারা শুনছিলেন তারও হচ্ছে বুকের ব্যথা ছিল। যাক, এখন ঘটনা হচ্ছে আমরা যেগুলি ভিডিও দেই অনেক মানে দেখছেন যে অসুস্থ নিয়েই মানে ইদানিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, কারণ একটা মানুষ কতক্ষণ দেখবে এই ভিডিও। আজকে এই ভিডিও কারণ হচ্ছে আমার ওয়াইফে সুস্থ হয়েছে। তো যাক, আল্লাহর কাছে শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া জানাই যে আমার ওয়াইফ সুস্থ হয়ে ঘরে ফিরছে। হ্যাঁ, তো সাথে কিন্তু আপনাদের দোয়া না হইলে কিন্তু হইতো না। কারণ মানুষ একজন উসিলা লাগে। উসিলা হচ্ছে হলো আপনারা আপনারা দোয়া করছেন বলে আজকে সুস্থ। তো আমি মোটামুটি ভালো ভাবে আছি, খারাপ না। আর এখান দিয়ে হচ্ছে আমার মেয়েটা মানে 2 দিন 3 দিন বাইরে ছিল, ওরও মানে শুকায় গেছে আগের থেকে। তো যা হোক, এখন ভিডিও আমরা বেশি একটা বড় করব না। যারাই আছেন আমাদের ফুল ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্টস করবেন। আর আমি তো বললামই যে আমার একটা নতুন চ্যানেল আছে, ফ্যামিলি ব্লগ 81816। এইটা সার্চ দিলেই পাবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই বলে আমি বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই হচ্ছে আপনাদের ভাইয়ার চ্যানেলটাতে ঘুরে আসবেন। সেখানেও যেরকম আমার চ্যানেল থেকেও আপনাদের ভালো লাগে, আপনারা ব্লগ পাচ্ছেন, দেখছেন আমাদের, ওইখানেও আপনাদের ভাইয়ার ভালো ভালো কন্টেন্ট শেয়ার করবে, দেখতে পারবেন। তো আরেকটা মানে কমেন্টস আসছিল, সে কমেন্টটা হচ্ছে আমি দেখেছিলাম, যে বলেছিলেন, হয়তো বা একটা আপুই করেছিল, বলেছিল যে প্রেগনেন্সি হওয়ার আগে মানে কনসিভ করার আগে হচ্ছে নিজেকে চেক আপ করে নিতে হয়, যে সে সুস্থ আছে কিনা বা সে কনসিভ মানে বাচ্চা নিতে পারবে কিনা। ভাই ঠিক আছে সবকিছু, কিন্তু এই মুহূর্তটা মানে আল্লাহর তরফ থেকে, তাই না? তো সবকিছু মিলিয়ে যদি সবাই যদি বাচ্চা নেওয়ার আগে যদি মানে ডাক্তারের কাছে যাইতো নিজেকে চেক আপ করার জন্য, তাহলে হয়তো বা এত গর্ভবতী মায়েরা অসুস্থ হইতো না। আর এই গর্ভবতী যারা হয় তারাই হচ্ছে একটু অসুস্থ হয়ে পড়ে শুরু থেকেই। তো সবকিছু মিলিয়েই বলবো যে আলহামদুলিল্লাহ, সুস্থতা অসুস্থতা নিয়েই সবকিছু ভালো আছি। তো সবাই সুস্থ থাকবেন, পুরো ব্লগটার সাথে থাকবেন। আর নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।